প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফ্রি অ্যান্ড নেক্সাস মিডিয়া থেকে আমি রেজা বলছিলাম। সবাইকে স্বাগতম। মিষ্টি কথা চিড়া ভিজে না, ডলার আনা তো সোজা না। ডক্টর মোহাম্মদ ইউনূস একসময় বাংলাদেশের গর্বের প্রতীক ছিলেন। উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। বাংলাদেশের জন্য নিশ্চয়ই গর্বের বিষয়। আমি ব্যক্তিগতভাবে বিদেশে থাকি, আজকে 21 বছর অস্ট্রেলিয়া থাকি। আমি একটি কর্পোরেট জব করি, লিডারশিপ টিমের সাথে যুক্ত। আমি নিজেও তাকে নিয়ে অনেক গর্ববোধ করতাম, এবং আমাদের এখানে অনেক ইনক্লুসিভনেস অ্যান্ড ডাইভার্সিটির উপর অনেক প্রোগ্রাম হয়, সেখানে আমি তাকে প্রেজেন্ট করতাম বাংলাদেশের গর্ব হিসেবে। কিন্তু গত বছর বাংলাদেশের যে আন্দোলন হয়েছিল এবং সেখানে তার যে ভূমিকা ছিল, এবং গত 15 মাস উনি যে প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশের যে ক্ষমতায় বসে যে কর্মকাণ্ড উনি পরিচালনা করেছেন, উনি শুধু আমার না, বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ কমিউনিটি তিনি এখন ঘৃণার পাত্রই বটে। উনি নোবেল বিজয়ী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, অনেক সুন্দর সুন্দর বক্তব্য রাখেন, এবং উনি যে কথাই বলেন বা বলতেন, বিদেশি সংবাদ মাধ্যমে সেগুলো জায়গা পেত খুব গুরুত্ব সহকারে। সবাই ভেবেছিল তিনি যখন উপদেষ্টা হবেন তখন ডলার ঝরবে বাংলাদেশের আকাশে বাতাসে। কিন্তু বাস্তবতা, মিষ্টি কথায় চিড়া ভিজে না প্রিয় দর্শক। আর দেশ চালানো, এনজিও চালানো, ব্যাংক চালানো আর সেমিনারে বক্তব্য দেওয়া এক কথা নয়। দেশ চালাতে হলে অনেক প্রজ্ঞা, নৈতিকতা, বাস্তবতা এবং যে লিডারশিপ এবং কমিটমেন্ট থাকতে হয়। ব্যাংক চালানো যায় মানুষের টাকা দিয়ে, মানুষকে ফকির বানিয়ে, কিন্তু দেশ চালাতে লাগে জনগণের আস্থা, দক্ষ নেতৃত্ব আর গুড গভর্নেন্স, যাকে বলে সুশাসন। ডক্টর ইউনূস বলেছিলেন গত নভেম্বর মাসে, প্রিয় দর্শক আপনাদের মনে আছে, বাংলাদেশকে আর কারো কাছে টাকা চাইতে হবে না, বরং দুনিয়ার বা বিশ্ব আমাদের কাছে সাহায্য চাইবে, আমরা তাদেরকে টাকা দেব। খুবই সুন্দর কথা, খুবই চটকদার কথা। এটা শুনে অনেকে মোহিত হতে পারেন। কিন্তু আজ আমরা কি দেখলাম? বাংলাদেশ ব্যাংকের গভর্নর মিস্টার মনসুর সাহেব আমেরিকা গেলেন IMF এর মিটিংয়ে শেষ কিস্তির জন্য, কিন্তু সেখান থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে IMF তার শেষ কিস্তি বাংলাদেশকে দিবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার না আসবে। এখন বুঝুন প্রিয় দর্শক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব, যার 1 বছর আগে কি তার গ্রহণযোগ্যতা ছিল আর 1 বছর পরে এখন তার কি গ্রহণযোগ্যতা। অবশ্য বাংলাদেশের ব্যাংকের গভর্নর সব বলে দিলেন যে আমাদের এই টাকার দরকার নেই। উনি বলতেই পারেন আরেক চাটুকার, সমস্যা হলো যদি এই টাকার আপনাদের দরকার নাই থাকতো, আপনি গেলেন কেন রে ভাই? যাওয়ার দরকার ছিল না, কেন আপনার রাষ্ট্রের এতগুলো টাকা খরচ করলেন? যখন কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের বা গুরুত্বপূর্ণ কোনো প্রতিষ্ঠানের দায়িত্বভার গ্রহণ করেন, তাদেরকে বুঝতে হয়, জানতে হয় কি কথা বলতে হবে, কি কথা এবং কতটুকু বলতে হবে এবং কীভাবে বলতে হবে, তার একটা গুরুত্ব বা ওয়েট থাকে। আমি জানি না এই লোকগুলো তো শ্রদ্ধাভাজন ব্যক্তি সমাজের, তারা কেন এসব আজে বাজে কথা বলেন যেগুলো কোনো গুরুত্ব বহন করে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব ঘোষণা দিলে, আমি আগে যেটা বললাম যে আমাদের IMF এর টাকার দরকার নেই, তাহলে প্রশ্ন হলো যদি টাকার দরকার না থাকে তাহলে নিউ ইয়র্কে IMF এর মিটিংয়ে গেলেন কেন রে ভাই? এই বক্তব্যগুলো এখন মানুষ শুধু হাসির ছলে নেয়। দেশের রিজার্ভ কমেছে, ডলার বাজারের অস্থিরতা, আপনারা যাকে স্বৈরাচার বলেন, ফ্যাসিস্ট বলেন, আপনারাই বলুন তার সময় $1 সময় বাংলাদেশের কত টাকা ছিল আর এখন $1 সময় বাংলাদেশের কত টাকা? তার সময় বাংলাদেশের ইনফ্লেশন কত ছিল? যদিও তখন কোভিড ছিল, প্লাস ইউক্রেনের যুদ্ধ ছিল খুবই প্রকট আকারে। আর এখনকার বাংলাদেশের ইনফ্লেশন কত পার্সেন্ট এবং বাংলাদেশের গড় আয়ু কত?
দেশ চালাতে লাগে বাস্তবতা, শুধু সেমিনার করে বক্তব্য দিয়ে বা প্রেজেন্টেশন দিয়ে দেশ চালানো যায় না। প্রিয় দর্শক, 6টি আন্তর্জাতিক সংগঠন CIBSCO, Committee to the Protect Journalists, Fortify Rights, Human Rights Watch, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস অ্যান্ড ট্যাগ গ্লোবাল ইনস্টিটিউট একযোগে বিবৃতি দিয়েছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিন এবং মানবাধিকার সংস্কার আনুন। এরা সেই সংগঠন যাদের সঙ্গে ডক্টর ইউনূস গত বছর বৈঠক করেছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশের সুশাসন এবং মানবাধিকারের নতুন অধ্যায় উনি শুরু করবেন, কিন্তু আজ সেই সংগঠন বলছে বাংলাদেশের মানবাধিকারের লঙ্ঘন আজকে চরম পর্যায়ে। এইটা কি প্রিয় দর্শক ব্যর্থতার সর্বশ্রেষ্ঠ উদাহরণ নয় কি? আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে প্রিয় দর্শক, মুদ্রার যেমন এই পিঠ থাকে, মুদ্রার ওই পিঠও থাকে। একটা জিনিস যখন বাস্তবতা থাকে তার পরিপ্রেক্ষিত থাকে। এভরিথিং ইজ রান দিস ওয়ার্ল্ড দ্য ওয়ান ফর্মুলা, every action has opposite and equal reaction. আপনি যেই সময় ক্ষমতার ভার নিলেন, you have a responsibility to run the country with honesty, integrity. You have to uphold the human rights. You uphold the ethics. You cannot suppress the people. You cannot kill the people. You cannot ignite the violence. What this government did. প্রিয় দর্শক, একটা অন্তর্বর্তীকালীন সরকারের বয়স কত হওয়া উচিত? 3 থেকে 6 মাস, কিন্তু এই সরকার আর এর মধ্যে 15 মাস চলে গেছে। পৃথিবীর কোনো দেশে আপনারা দেখবেন একটা অন্তর্বর্তীকালীন সরকার এতদিন ক্ষমতায় বসে থাকে। এটা তো জোর করে রে ভাই বসে থাকা। কেন জোর করে বসে থাকবেন? আপনার কি এখনো বুঝতে পারতেছেন না যে আপনাদের সেই ম্যান্ডেট নেই? যখন IMF আপনাদেরকে এই কথাটা বলল এবং এই আন্তর্জাতিক 6টি সংস্থা এখন তাদের অবস্থান তুলে ধরল, আপনাদেরকে এখনো বুঝার বাকি রয়েছে যে আপনারা জোর করে ক্ষমতায় বসে আছেন। কেন আপনারা একটা নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করছেন না? আপনাদের তো সেটাই করা উচিত। আপনারা ক্ষমতা আঁকড়ে ধরে আছেন, জোর করে ক্ষমতায় বসে আছেন এবং একের পর এক নতুন আইন প্রণয়ন করতেছেন, যেগুলা প্রণয়ন করার আপনাদের কোনো অধিকার নেই। আন্তর্জাতিক মহল, জনগণ এবং দেশের অর্থনীতি এই অদক্ষ এবং এই অগণতান্ত্রিক ব্যবস্থাকে আর সহ্য করতে পারছে না। প্রিয় দর্শক, যে ক্ষমতা জনগণের নয় সেই ক্ষমতা কখনোই টেকে না। আজ বাংলাদেশের যে বাস্তবতা সেটা স্পষ্ট। সেটা হলো মিষ্টি কথায় চিড়া ভেজে না, ডলার আনা এত সহজ না, দেশ চালানো এত সহজ না। দেশ চালাতে লাগে সততা, জবাবদিহিতা এবং নির্বাচিত নেতৃত্ব। যদি অবিলম্বে অবাধ বা সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে এটি রাজনৈতিক সুনামি বয়ে নিয়ে আসবে এই দেশে, এবং সেই সুনামি সব কিছুকে ভাসিয়ে নিয়ে যাবে। এই অস্থায়ী ক্ষমতাকে ভাসিয়ে নিয়ে যাবে ইতিহাসের আস্তাকুড়ে, ইতিহাসের পতাকা থেকে। বাংলাদেশ কারো পরীক্ষার মাঠ নয়। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিন, কারণ জনগণই গণতন্ত্রের আসল মালিক, দেশের আসল প্রকৃত মালিক। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে। যাওয়ার আগে আরেকটি কথা বলে যাব, সেটা হলো যে সুনামি আমি বললাম আপনাদেরকে, এটা একটা রূপকথা ব্যবহার করলাম, বাট এই সুনামি একদিন বাংলাদেশের বাস্তবতা হবে। কারণ যদি বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ, ইনক্লুসিভ, ফ্রি অ্যান্ড ফেয়ার না হয় এবং আওয়ামী লীগকে সেই নির্বাচন থেকে দূরে রাখা হয়, এবং এই আওয়ামী লীগই বাংলাদেশে একজন সুনামি নিয়ে আসবে। আর আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক, আরেকটা ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং, বাই।